নমস্কার। আজকে বাংলা নববর্ষ নিয়ে আলোচনা করব। তার আগে সবাইকে বাংলা নববর্ষের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম, ছোটদের আমার বন্ধু বয়সী যারা সকলের জন্য সশ্রদ্ধ ভালোবাসা, আন্তরিক ভালোবাসা এবং ছোটদের জন্য আমার রইল অভিনন্দন, বড়দের জন্য অভিনন্দন, তাদের সশ্রদ্ধ প্রণাম। একটু ছোট্ট করে আলোচনা করবো, এরপরে একটু ডিটেল আমি বলবো আপনাদের। 1433 সন, 1432 সাল চলে গিয়ে 1433 সাল আসছে, অর্থাৎ চৈত্র মাস শেষেই বৈশাখ মাস। 1433টা মানে কার বছর? 32টা ছিল রবির বছর, আর 1433 হচ্ছে চন্দ্রের বছর, অর্থাৎ 4 1 5, 5 3 8, 8 3 11, 11কে সিঙ্গেল ডিজিটে 1 1 2, 2 হচ্ছে চন্দ্রের সংখ্যা, চন্দ্রের বছর। সুতরাং এই চন্দ্রের বছরে এই 1433 সালে অধিপতি গ্রহ হতে চলেছেন দেবগুরু বৃহস্পতি। 1433 সালে অধিপতি গ্রহ হতে চলেছেন দেবগুরু বৃহস্পতি, আর মন্ত্রীর দায়িত্ব থাকবেন সেনাপতি মঙ্গল। জ্ঞান, সমৃদ্ধি, সৌভাগ্যের প্রতীক হচ্ছে বৃহস্পতি, সঙ্গে সাহস, বীরত্ব হচ্ছে মঙ্গল। এই দুয়ের যুগলবন্দি এই বছরে তৈরি হবে এবং বছরটা হচ্ছে চন্দ্রের। সুতরাং এই যে 1433 সন এবং 15 এপ্রিল সূর্য মেষ রাশিতে প্রবেশ করে, সেদিন পয়লা বৈশাখ হয়, বৈশাখ মাস শুরু হয়, পয়লা বৈশাখ শুরু হয়। এবং বৃহস্পতি, নতুন বছর শুরুতে বৃহস্পতি, রাহু, কেতু, মঙ্গল ও বুধের মতো গুরুত্বপূর্ণ গ্রহগুলো তাদের একাধিকবার পরিস্থিতি চেঞ্জ করবে এবং শনিও তা চেঞ্জ করবে। সুতরাং এই যে 1433 সালে কোন কোন রাশিকে, অর্থাৎ 12 রাশি মেষ টু মীন, আমি তো আপনাদের এই 2026 সালে আলোচনা করেওছি, সেটা রবির বছর আর এটা চন্দ্রের বছর। সুতরাং কোন কোন রাশির জন্য যথেষ্ট ভালো হবে, কোন কোন রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমনি আপনার 1433 সালে অধিপতি গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি, মন্ত্রীর দায়িত্ব সামনে দেবগুরু সেনাপতি মঙ্গল। জ্ঞান, সমৃদ্ধি, সৌভাগ্যের প্রতীক বৃহস্পতির সঙ্গে সাহস, বীরত্বের প্রতীক হচ্ছে মঙ্গল। এই দুয়ের যুগলবন্দিতে এই বছরটা কিন্তু যথেষ্ট ফলদায়ক দেবে। এবং তার জন্য এই নতুন বাংলা বছরে কোন কোন রাশির জন্য ভালো হবে? মেষ রাশি। মেষ রাশির জন্য আপনার কিন্তু ভালো মন্দ মিশিয়ে যাবে এই বছরটা। যদিও 7.5 ফার্স্ট স্টেজ, আপনার অনেক ইচ্ছা পূরণ হবে। আপনার যারা অবিবাহিত মেষ রাশির লোকেরা, এই সঙ্গে তার বিয়ের যোগ, প্রবল যোগাযোগ তৈরি হবে। আপনি যারা বেকারত্বে কাটাচ্ছেন, এই সঙ্গে কিন্তু আপনার বেকারত্বের যন্ত্রণা ঘুচে যাবে, অর্থাৎ দুটো মাইলস্টোন আপনি কিন্তু পাবেন। কিন্তু চাকরিটা পাওয়ার পরে আপনার মধ্যে কিন্তু অস্থিরবোধ কাছে, কখন চাকরিটা আবার ছেড়ে না দেন, এইটা কিন্তু আপনার হবে। বিশেষ শত্রুতা আমি তৈরি হতে পারে, কেউ আপনার কনস্পিরেসি চাকরি সরিয়ে দিতে পারে, কাজে যে বিষয়ে পলিটিক্স হতে পারে। বিয়ে করলেন, বিয়েটা হয়তো বিয়ের জায়গায় বিয়ে হলো, ভালো হলো, কিন্তু কেউ কেউ যেন আপনার বিরুদ্ধে বিয়ের ব্যাপারটাও যেন শত্রুতা তৈরি করে ফেলবে। এই জায়গাগুলো আপনাকে ঠান্ডা মাথায় ম্যানেজ করতে একদম ধীর স্থির হবেন, ঔদ্ধত্য দেখাবেন না, মুখের ভাষা ঠিক রাখবেন, যা করবেন সেটা ভেবে চিন্তে করবেন, হঠকারী সিদ্ধান্ত নেবেন না, ইনভেস্টরে সতর্ক থাকবে। আপনি প্রেম করে থাকেন যদি মেষ রাশির লোকেরা, কেননা আপনাদের প্রেমের জায়গাটা কিন্তু খুব ভাইটাল এই বছর, কারণ চন্দ্রের বছর, আর আপনার রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, আর এই বছরটা কিন্তু কিছুটা মঙ্গলের সাপোর্টিং বছর। সুতরাং আপনাকে কিন্তু মাঝে মাঝে আপনার ঔদ্ধত্য, অহংকার, ইগোস্টিকের জন্য আপনার প্রেমের জায়গা কিন্তু ডিস্টার্ব হতে পারে। পার্টনার আপনি ভুল বুঝতে পারে, বি কেয়ারফুল ফর দিস। সুতরাং আপনাকে কিন্তু মাথা একদম কুল করে যেতে হবে, ডিপ্লোম্যাটিক হতে হবে। রিলেশন টিকিয়ে রাখতে গেলে, রোজগার করতে গেলে অনেক বেশি ডিপ্লোম্যাটিক। আপনি যখন রেগে যান, আপনার মুখের ভাষা ঠিক রাখেন, সেই জায়গাগুলো এই বছর কিন্তু সেটা একটু বাড়তে পারে।
অর্থে যারা ডেভেলপ করবে বা যে শরীরের জন্য অর্থ বেরোতে পারে, হেলথ ডিস্টার্ব হতে, পেটের প্রবলেম আসতে পারে, বা ইনফেকশন কোনো প্রবলেম হতে পারে, বিশেষ করে জল রিলেটেড, এইগুলো আপনাকে মায়ের সাথে মাঝে মাঝে একটু মনোমালিন্য হতে পারে, কিন্তু হবে সবসময় বলছে, মাঝে মাঝে সব ঘরেই হয়, আপনারও হতে পারে, সেটা তো ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আপনি কোনো কাজের চেষ্টা করছেন, সে চাকরি হোক বা একটু বেটার কোনো চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে, প্রবল পাওয়ার সম্ভাবনা থাকবে। যদি আপনার বাচ্চার চন্দ্রস্থিতি ভালো থাকে আরো বেটার হবে, মনের মতো চাকরি পাবে। যে অবশ্যই প্রোগ্রামটা সাথে অবশ্যই জুড়ে থাকুন, ডিটেলটা অবশ্যই খুব শীঘ্রই দেবো, আপনারা অনেক বেশি উপকৃত হবেন তাতে। ভালো থাকবেন, সারাটা বছর আপনার ভালো কাটুক, এবং এর সাথে 2026 সালটাও আপনি ফলো করবেন, ইংরাজি 2026 সাল, সেখানেও আরো কিছু জানতে পারবেন। ভালো থাকবেন, নমস্কার।